আমাকে, একটা দাদিকে আর একটা নিজে গলায় পড়ে আমাকে বললেন, এই তাবিজ যেন আমরা ফিরে আসার আগে না খোলা হয়। দাদি আর দাদা সব জানে, আমি কিছু বুঝতে পারছি না কেন এসব হচ্ছে, কি হচ্ছে, কোথায় যাচ্ছি আমরা। আমি বললাম, কিছু বলো আমাকে, কি হয়েছে, এসব কি হচ্ছে, তুমি তো ভয় পাচ্ছ কেন? দাদা বললেন, রাস্তায় সব বলবেন, এখন যেন শুধু যেতে থাকি। আমি তাই করলাম। দাদা একটা ব্যাগ নিলেন, কিন্তু ওই ব্যাগে কি আছে আমি জানি না, জিজ্ঞেসও করিনি। কাল রাত থেকে এত ঘটনা ঘটে যাচ্ছে, আমি যেন কোনো স্বপ্ন দেখছি। স্বপ্ন হলেই ভালো হতো। আমরা বাড়ি থেকে বের হলাম, একটা গরুর গাড়িতে উঠলাম। দাদা চুপ করে বসে আছেন, দেখে বোঝা যাচ্ছে খুব দুশ্চিন্তায় আছেন তিনি। দীর্ঘক্ষণ চুপ থেকে হঠাৎ বড় নিঃশ্বাস নিয়ে শান্তভাবে বললেন, হাসকর, আজ আমি তোকে কিছু কথা বলতে চাই। কথাগুলো তোর জানা খুব জরুরি। আগে বললে হয়তো কাল রাতে তোর নরখাদক পিশাচের মুখে পড়তে হতো না। আল্লাহর অশেষ রহমত যে তিনি ঠিক সময়ে তোকে তার কোনো বান্দার মাধ্যমে বাঁচিয়েছেন। কি ঘটনা, আমাকে খুলে বলো। দাদা বলতে শুরু করলেন। ঘটনা শুরু আমার দাদার বাবা জমিদার জাহাঙ্গীর শাহর সময়। প্রতিপত্তি কম ছিল না। এই প্রতিপত্তির কারণে সে অহংকারী আর সাধারণ মানুষের ত্রাসে পরিণত হয়। উনি তখন তার বাড়িতে প্রতি মাসে একবার করে জলসার আয়োজন করতেন। জলসায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সুন্দরী নর্তকীদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়ে আসা হতো। ঠিক তেমনি এক জলসায় জমিদার জাহাঙ্গীর শাহ এক নর্তকীকে দেখে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাকে খুব খারাপ একটা প্রস্তাব দেয়, যার ফলে নর্তক দল তার কাছে অনেক অনুরোধ করে যাতে জমিদার সাহেব ওনাদের ছেড়ে দেয়। কিন্তু সেই পাষণ্ড জমিদার সবাইকে একসাথে বেঁধে পানি ভর্তি কুয়াতে ফেলে দেয়, আর সেই নর্তকীকে 4 দিন বন্দি রেখে তার ওপর অমানবিক নির্যাতন চালায়। 4 দিন পর যখন সেই মেয়েটি পালিয়ে যেতে সক্ষম হয়, চারিদিকে লোক পাঠানো হয় সেই মেয়েটিকে খুঁজতে। কেউ মেয়েকে খুঁজে আনতে সফল হয় না। মেয়েটি পালানোর জন্য প্রাণ ভয়ে জঙ্গলের দিকে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে এক কুঁড়ে ঘরের সামনে পড়ে যায়। ঘর থেকে এক বৃদ্ধ বেরিয়ে আসে। বৃদ্ধকে দেখে মেয়েটি বলে, বাবা, আমার খুব বিপদ, আল্লাহর ওয়াস্তে এই অভাগীকে আশ্রয় দিন বাবা। বৃদ্ধ লোকটি মেয়েটিকে নিয়ে ঘরে যায়, নিয়ে গিয়ে পানি খেতে দেয় আর সাথে কিছু ভাত। মেয়েটি এমনভাবে খাচ্ছিল যেন কতদিন সে পেট পুড়ে কিছু খায়নি। বৃদ্ধটি মেয়েকে বলল, মা, কি হয়েছে তোমার, আমাকে নির্ভয়ে বলো। মেয়েটি জমিদারের সেই অমানবিক নির্যাতনের কথা বলল আর বলল, পেটের দায়ে নাট্যদলের সাথে নাচি, আমি খারাপ নই বাবা, বিশ্বাস করুন। বলে মেয়েটি অঝরে কাঁদতে লাগলো। শুনে বৃদ্ধটি ঘৃণা আর রাগে বলল, ওই পাষণ্ড আমার ছেলেকে, আমার স্ত্রীকে হত্যা করেছে। আমি একা এখন এখানে থাকি, আল্লাহ একদিন ঠিক এর শাস্তি দেবে। মেয়েটি মাস 4 সেখানে অবস্থান করে। বৃদ্ধ লোকটি একদিন বাজার থেকে এসে দেখে মেয়েটির গলা কাটা নগ্ন দেহ পড়ে আছে তার কুড়ের বাইরে, আর তার মাথা একটু দূরে, এখনো চোখ খোলা সেই অবস্থায়, রক্তে সেই মাটি ভিজে একাকার। বৃদ্ধটি বুঝতে পারলেন জমিদার তার নিজের লালসা মিটিয়ে এই মেয়েকে নির্দয়ভাবে গলা কেটে হত্যা করেছে। নিজের পরিবারকে হারিয়ে এই মেয়েকে নিজের মেয়ে মনে করে ফেলেছিলেন। জীবনের এই শেষ ধাক্কাটা সহ্য করতে পারলেন না। প্রচণ্ড রাগে ক্ষোভে নিজের রক্ত এক পাত্রে মিশিয়ে কালো জাদু করেন। মূলত শয়তানকে নিজের আয়ত্তে সঁপে দেওয়ার বিনিময়ে ওই জমিদারের বিরুদ্ধে জিন চালান দেন। জিনকে বলা হয় এই বংশের বড় ছেলেদের পরিপক্ক বয়স হলেই যেন তাদের শরীর থেকে গলা ছিঁড়ে আলাদা করা হয়। জিন এই কাজের প্রতিজ্ঞা নেয় এবং সাথে ছিনিয়ে নেয় ওই বৃদ্ধের প্রাণ। তারপর একদিন সেই জমিদার তার মুন্ডহীন শরীর পাওয়া যায় নিজের ঘরে। তার 3 সন্তানের মধ্যে বড় যিনি ছিলেন, অর্থাৎ আমার দাদার বড় ভাই, তাকেও হত্যা করা হয়। বাকি 2 সন্তান, অর্থাৎ আমার বাবা ঘরের বড় সন্তান এবং ছোট ভাইয়ের ঘরে একমাত্র সন্তানকে হত্যা করা হয়। আমার দাদা 2 ঘরের 2 সন্তানের বড় যিনি ছিলেন, অর্থাৎ আমার চাচা, তার 19 বছর বয়সে তখন পড়েছিলেন, তাকেও মেরে ফেলা হয়। এই জন্য ছিল এক মৃত্যু মিছিল। অনেক বড় বড় আলেম, পীর, কবিরাজ, ওঝা দেখানো হয়, কিন্তু সবাই একটা কথাই বলে, এই দুষ্টু শক্তি এতটাই বেশি যে একে কেউ থামাতে পারবে না। দাদা সারা জীবনের জন্য মানুষ খুঁজতে থাকেন। তার বয়স যখন বার্ধক্যে পৌঁছায় তখন তিনি বাংলাদেশের সিলেটে এক হুজুরের সন্ধান পান। তারপর তিনি ছোট ছেলেকে সাথে নিয়ে আরও লোক লস্কর নিয়ে সিলেটে আসেন এবং সেই হুজুরকে সমস্ত ঘটনা বলার পর হুজুর বলেন, এর সমাধান আছে, এই শয়তানি শক্তিকে আটকানো যাবে, কিন্তু বিনাশ সম্ভব নয়। দাদা মর্মাহত হয়, কিন্তু পরের কথা শুনে তিনি পাথর হয়ে যান। হুজুর বলেন, এই বংশের একজনের গলা কাটা মাথা রক্ত লাগবে।
দাদা ভেবে উঠতে পারেন না কিভাবে এক জীবন্ত প্রাণকে বিনাশ করে আগত ভবিষ্যৎ বাঁচাবেন। দাদা তখন বলে ওঠেন, ঠিক আছে, ব্যবস্থা হবে, কিন্তু আপনি আজ রাতে যা করবেন শুরু করুন। আর কোনো প্রাণ আমি নিতে দেব না। দাদার সাথে যাওয়া সব লোকজন দাদার কথা আর তার চোখ দেখে বুঝতে পেরেছিলেন তিনি কি বলতে চাচ্ছেন। সবাই তাকে থামাতে চাইলে তিনি কঠোরভাবে সবাইকে এই ব্যাপারে কথা বলতে নিষেধ করেন। উপস্থিত সবাই কান্না চোখে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। আমার বাবা বয়সে অপরিপক্ক হওয়ায় তেমন কিছু বলতে পারেন না। ওই দিন সন্ধ্যায় দাদা সবার কাছ থেকে বিদায় নেন এবং আমার বাবাকে জড়িয়ে ধরে বলেন, জীবনে সবসময় আল্লাহর পথে চলবে, কখনো কারো অন্যায় করবে না বলে তিনি শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলেন। চোখ যখন খুললেন সবাই দেখতে পেল ছলছল করা চোখ। তারপর সবাইকে আমার বাবাকে দেখিয়ে বললেন, ওকে তোমরা কাজ শেষ হলে ওর মায়ের কাছে নিয়ে যাবে, ও যেন কিছু বুঝতে না পারে, এবং আমার স্ত্রীকে বলবা আমাকে ক্ষমা করে দিতে। তার প্রতি আমি কোনো হক আদায় করিনি, করতে পারিনি, আমাকে যেন ক্ষমা করে দেয়, তাকে আমি ভালোবাসি, তোমাদের কাছেও আমি ক্ষমা চাই বলে হুজুরকে ডাকলেন। তখন হুজুরের অল্প বয়সী 8 জন ছাত্র এবং হুজুর আসলেন। এসে উপস্থিত সবাইকে সান্ত্বনা দিলেন এবং একজন ছাত্রের দিকে ইঙ্গিত করে একটি গুরুত্বপূর্ণ কথা বললেন, এই শয়তান আমি পৃথিবী থেকে যাওয়ার পর মুক্ত হলে আমার এই শিষ্যের শরণাপন্ন হবেন। আজীবন এই বংশের লোক যেন আমার এই শিষ্যের সাথে যোগাযোগ করে বলে দাদাকে একটা ঘরে নিয়ে যাওয়া হয়। পরের দিন সকালে হুজুর সবাইকে সমবেত করে একটি কালো বোতল, একটি কালো ছোট সিন্দুকে রেখে নির্দেশ দেন এই সিন্দুক যেন সবাই ভারতে নিয়ে যায় এবং দাদার কবরের পাশে পুঁতে দেওয়া হয়, এবং কঠোর নির্দেশ দেওয়া হয় লাশ পচে গেলেও যেন এই লাশ দাদার সেই পৈতৃক মহলে কবর দেয়া হয়। সবাই দাদার মৃত গলাবিহীন লাশ নিয়ে ভারতে আসে। আস্তে আস্তে সেই লাশ প্রায় সবটুকু গলে পচে নষ্ট হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু গলা পচা এক মাংসপিণ্ড। পরবর্তীতে আমার বাবা যখন জমিদারি সামলায়, তার অসুস্থজনিত কারণে অকালে মৃত্যু হয়। তিনি পরবর্তীতে আমাদের 2 ভাইকে সম্পত্তির ভাগ দেন। বড় ভাই তখনও বিবাহ করেনি। উনি 31 বছর বয়সে মারা যান এবং ওনার সমস্ত সম্পত্তি তিনি বিভিন্ন ট্রাস্ট এবং গরিবদের দিয়ে যান। আর আমাকে যতটুকু দিয়েছিলেন সব জমি ছিল বাংলাদেশে। আমি এখানে চলে আসি। সেখানে শুধু এখন আমাদের এই সেই পুরনো জমিদার বাড়িটি আছে। তুই তো জানিস আমরা মাঝে মাঝে সেখানে যাই এবং তোর ছোট চাচা সেখানে থাকে। তোকে এই ঝামেলা মিটে গেলে প্রথমবারের মতো নিয়ে যাব। দাদার এই আত্মত্যাগ আমরা কখনো ভুলিনি, কিন্তু কিভাবে এই শয়তান আবার ফিরে এলো জানি না। দাদার এই সম্পূর্ণ ঘটনা শুনে আমি এত আশ্চর্য হলাম, কি বলবো বুঝতে পারলাম না। এই জন্য রূপকথার কোনো গল্প। আমি দাদাকে বললাম, দাদা তাহলে হুজুরের সেই শিষ্য এখন কোথায়? আমরা কি তার কাছে যাচ্ছি? দাদা বললেন, না, উনি জীবিত নেই, কিন্তু উনি মারা যাবার আগে তার এক শিষ্যের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন ভবিষ্যতে আমি যেন তার সাথে যোগাযোগ রাখি। উনিও কি এখন সিলেট? আমরা কি সিলেট যাচ্ছি? না, যুদ্ধের পরের বছর অনেক খুঁজে আমি তাকে নিয়ে আসি। অনেক অনুরোধ করে তাকে আমি সিরাজগঞ্জে রেখে দেই। তিনি সেখানে এক বড় মাদ্রাসায় পড়ান। আমরা সেখানেই যাচ্ছি। একটু পর আমরা নদী পার হয়ে সেখানে যাব। এই তো প্রায় নদীর ঘাটে এসে গেছি। আমি নৌকার ব্যবস্থা করে রেখেছি। যেতে রাত হলে আমরা খুব বিপদে পড়ব। শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। এত কিছু দেখে আর শুনে আমি সত্যি খুব ভীত হয়ে গিয়েছি। দেখতে দেখতে নদী ঘাটে পৌঁছালাম। ছাউনিওয়ালা নৌকা দেখলাম, সেখানে 2 জন মাঝি আগে থেকে এসে বসে আছে। আমাদের নদীর ঘাটে পৌঁছাতে পৌঁছাতে তখন দুপুর প্রায়। দাদা তাড়াতাড়ি করে নেমে নৌকায় উঠলেন। মাঝিকে বললেন যেন সূর্য ডোবার আগে আমরা পৌঁছাতে পারি, কিন্তু সেই ভাগ্য আর হলো না। এখনও হয়তো ভয় পাওয়া বাকি ছিল। হঠাৎ অন্ধকার হয়ে এলো চারপাশ। আমরা ভয়ে এবার একসাথে বসেছিলাম। দাদা মাঝিকে নির্দেশ দিলেন যেন নৌকা তাড়াতাড়ি চালানো হয়। আমি ভয়ে জড়সড় হয়ে গেলাম। হঠাৎ মনে হলো ভারী কিছু নৌকার উপরে পড়লো, কিন্তু কোথা থেকে পড়লো? আমরা তো নদীতে। আমি আর দাদা ছাউনির ভেতর থেকে বেরিয়ে এলাম। দেখি একটা বলের মতো কিছু। কাছে যেতেই যা দেখলাম দেখে আমি চিৎকার করে উঠলাম। 2 জন মাঝির একজন কাছে এলো। আমরা দেখলাম সেই ওঝার মাথা নৌকাতে পড়ে আছে, যিনি কাল রাতে আমাকে সাহায্য করেছিলেন। দাদা আমাকে বললেন, ভয় পাস না, তোকে যে তাবিজ দিয়েছি ওইটা আছে তো? ওইটা থাকলে ওই শয়তান আমাদের কিছু করতে পারবে না, কিন্তু দূর থেকে ভয় দেখাবে। তারপর দাদা নিজের ব্যাগ খুললেন। সেখানে দেখলাম 4টা কোরআন শরীফ। 2টা বের করে লম্বা কাপড়ে পেঁচিয়ে 2 জন মাঝির পেটে বেঁধে দিলেন। বললেন, তোমাদের অনেক কিছু দেখানো হবে, বলা হবে, তোমরা শুধু নৌকা চালিয়ে যাও, ভয় পেও না, তোমাদের স্পর্শও করতে পারবে না। মাঝি 2 জনের চোখে স্পষ্ট ভয় ফুটে উঠেছিল। তারা নৌকার 2 কোণায় গেলেন। আমরা পাটাতনে বসলাম। একটু পর শুরু হলো এক ভয়ানক খেলা। আমরা 4 জন শুনতে পেলাম, আয় আয় চলে আয়। সাথে সেই বিভৎস হাসি। আমি দাদাকে জড়িয়ে ধরলাম। দাদা, আমি